তো গাইস তখন আমি বললাম যে তোমাদের কি কি এনেছে বাজার থেকে, ওটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ওইখানে দেখতে পাচ্ছ আমের জায়গা। তো আমের কালারটা অত ভালো না, তো খেতে খুব মিষ্টি। মোটামুটি ওখানে 5 কেজি আম আছে। আর দেখতেই পাচ্ছ ওখানে ফ্যান চলছে আমার, মানে ফ্যান ছাড়া তো সবসময় কোনো কথাই হয় না। আর এইখানে দেখতে পাচ্ছ আজকে একটা, মানে কি বলবো, মনটা খুব আনন্দ লাগছে। মাছ এনেছে একদম, মানে ইলিশ মাছ। ইলিশ মাছের নাম শুনলে তো সবারই মুখে জিভে জল চলে আসে। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মাছটা খেতে মনে হয় খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে। আর মাছটায় মানে ডিম হয়নি, ডিম ছাড়া মাছ। আর ডিম ছাড়া মাছ কিন্তু অনেকটাই খেতে সুস্বাদু হয়। আর ইলিশ মাছ তো হলে আর কোনো কথাই নাই। তো ইলিশ মাছের দেখতে পাচ্ছি পিসগুলো অনেকটাই বড় বড় হয়ে করা আছে, বড় বড় করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বেগুন আনা আছে, আর এখানে যে পেঁয়াজ আছে, আর এখানে যে পটলের লতি। এই জিনিসটা মানে আমাদের সবারই বাড়ির ফেভারিট। এই পটলের লতিটা মানে কি বলবো, এটা যা লাগে না, দারুণ লাগে। এটা হচ্ছে ভালো করে ছিলে নিয়ে, অনেক টাইম লাগে কাটতে। ছিলে নিয়ে এটাকে পেস্ট করে করতে হবে। বলো নাই। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে, আর সঙ্গে আছে ডাটা। তো পিছনের ক্যামেরা হচ্ছে মাছটা আবার দেখিয়ে দিচ্ছি, পরে আবার বলতে পারবে না যে ভালো করে দেখালো না। দেখতেই পাচ্ছ। আর রান্না করার সময় অতটা মনে হয় পারবো না দেখাতে। যাই হোক, কাঁচা মাছটাই দেখে থাকো। আজকে ইলিশ মাছে ভাপা করব, আর কালকে করবো ইলিশ মাছের ঝোল। আর তারপরে নয়, ওই ইলিশ মাছের ঝোল করবো। আর তার সঙ্গে করবো হচ্ছে কচু শাকের ঘন্ট, ইলিশ মাছের মুড়া দিয়ে। আর হচ্ছে ওই যে লেজাটা আছে, ওই লেজাটা দিয়ে, আর ওই যে মুড়াটা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে এটাকে যে কী বলে জানি না, যাই হোক এগুলো দিয়ে ইলিশ মাছের হচ্ছে কচু শাক করবো। তো জাস্ট ফাটাফাটি খাওয়া হবে একদম কালকে। কালকের যদি পারি তাহলে তোমাদেরকে আমি খাওয়ার ভিডিওটা শেয়ার করবো বা তোমাদেরকে পোস্ট করবো, দেখাবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এমনকি কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, এটা কিন্তু একদম ভুললে চলবে না। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করা চাই। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।